আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁচা আম দিয়ে টক মিষ্টি জেলি পুডিংয়ের রেসিপিটি শেয়ার করব। প্রথমে আমি দুধের জেলিটা তৈরি করে নেব। এখানে নিয়েছি 1.5 কাপ দুধ। এইখানে দিয়ে দেব 1 চা চামচের মতো আগার আগার পাউডার। এখন সামান্য পরিমাণে কিন্তু আমি লবণ দিয়ে দেব। এরপর দিয়ে দেব চিনি। সুন্দর একটা ঘ্রাণের জন্য দিয়ে দেব একটু এলাচের গুঁড়া। এখন সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নেব। চুলাটা কিন্তু এখনও বন্ধ অবস্থায় আছে। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু চুলাটা জ্বালিয়ে নেব। জ্বালিয়ে কিন্তু জেলিটা তৈরি করে নেব। দুধ ভালো করে ফুটে যাওয়ার পর কিন্তু 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন কিন্তু নামিয়ে নেব। একটা প্লেট নিয়েছি। গরম থাকা অবস্থায় কিন্তু দুধের মিশ্রণটা কিন্তু প্লেটে ঢেলে নেব। প্রথমে প্লেটটা বাইরে রেখে ঠান্ডা করে নেব। তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব 30 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু জেলি সেট হয়ে যাবে। এইখানে কিছু কাঁচা আম খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমগুলো একটা ব্লেন্ডারে জগে নিয়ে কিন্তু অল্প একটু পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আম ব্লেন্ড করার পর কিন্তু আমের পিউরি কিন্তু হাঁড়িতে ঢেলে নিয়েছি। এখন দিয়ে দিব চিনি। 2 চা চামচের মতো আগার আগার পাউডার দিয়ে দেব। এখন দিয়ে দেব একটু এলাচের গুঁড়া, সুন্দর একটা ঘ্রাণের জন্য। তারপর দেব লবণ। পুডিংয়ের ভিতরে সুন্দর একটা কালার আসার জন্য কিন্তু গ্রিন কালারের একটা ফুড কালার নিয়েছি। এইটা 1/2 চা চামচের মতো দিয়ে দেব। এখন সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নেব। ফুড কালার যদি ব্যবহার করতে না চান তাহলে কিন্তু এটা বাদ দিয়ে দেবেন। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চুলাটা জ্বালিয়ে কিন্তু জেলিটা তৈরি করে নেব। আমের পিউরিটা বলক আসার পর কিন্তু আমি 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। একটু ঘন করে কিন্তু জাল করে নেবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে পুডিংটা জমে যাবে। এখন চুলা থেকে নামিয়ে নেব। 30 মিনিট পর কিন্তু দুধের জেলিটা কিন্তু ফ্রিজ থেকে বের করে নিয়েছি। জেলিটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। প্রথমে কিন্তু লম্বা করে কেটে নেব, তারপর কিন্তু মাঝখান দিয়ে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ সাইজ মতো কিন্তু কেটে নেবেন। ছোটো কিংবা বড় করে কিন্তু কেটে নিতে পারবেন। যদি আজকে পুডিংয়ের রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। এখন একটা স্প্যাচুলা নিয়েছি। এটা দিয়ে কিন্তু একটু আগলা করে নেব। এখন এক সাইডে রেখে দেব। প্লাস্টিকের একটা বক্স নিয়েছি। এই বক্সের ভিতরে কিন্তু আজকে পুডিংটা সেট করব। প্রথমে কেটে রাখা জেলির টুকরোগুলো কিন্তু বক্সের ভিতরে ঢেলে নেব। এখন চারদিকে কিন্তু একটু সমান করে ছড়িয়ে নেব। এখন কাঁচা আমের যে জেলিটা তৈরি করে রেখেছিলাম সেই জেলির মিশ্রণটা কিন্তু এখন ঢেলে নেব। পুরোটাই কিন্তু আমি ঢেলে নেব। এখন একটা স্প্যাচুলা দিয়ে কিন্তু জেলির টুকরোগুলো কিন্তু চারদিকে সমান করে ছড়িয়ে নেব, যাতে পুডিংটা জমার পর জেলির টুকরোগুলো চারদিকে সমানভাবেই থাকে। এখন বক্সটা কিন্তু বাইরে রেখে ঠান্ডা করে নেব। তারপর নর্মাল ফ্রিজে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য। এর মধ্যে কিন্তু সেট হয়ে যাবে। 3 ঘন্টা পর কিন্তু বক্সটা কিন্তু ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন একটা ছুরি নিয়েছি। ছুরি দিয়ে কিন্তু চারপাশ দিয়ে ছাড়িয়ে কিন্তু প্লেটের উপর ঢেলে নেব। পুডিং কাটার অংশটুকু আমি দেখাতে পারছি না। ভিডিওটা কিভাবে যেন ডিলিট হয়ে গেছে, সেজন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। পুডিংটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছিলো। নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।